সামনেই বিয়ে, জমিয়ে ফটোশুট, আশীর্বাদ থেকে শুরু করে বিয়ের রিচুয়াল, কি কি গয়না জামা কাপড় কেনা হবে বা ডেস্টিনেশনে ওয়েডিং প্ল্যান করা, এগুলো সেলিব্রেশন। কিন্তু এগুলো এখন অতীত হয়ে গেছে। এত বিচ্ছেদ বাড়ছে যে এখন বিচ্ছেদকে সেলিব্রেট করাটা যখন একটা ট্রেন্ড হয়ে গেছে। এবার বউকে ডিভোর্স দিয়ে তার সেলিব্রেশন করলেন এক ব্যক্তি। এক ঝলকে ভিডিওটা দেখুন, তারপরে বাকিটা বলছি। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বালতি বালতি দুধ ঢেলে বিবাহ বিচ্ছেদ উদযাপন করা চলছে। মুর্শিদাবাদের এই স্নান ডিভোর্সের পরে দেখা গেল এক অভিনব দৃশ্য। বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন এক যুবক। সূত্র মারফত জানা গেছে, 2 বছর আগে সামাজিকভাবে বিয়ে হলেও শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা এবং অযৌক্তিক শর্ত মেনে নিতে না পেরে রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয় ওই যুবকের। আর তারপরেই নতুন জীবনের সূচনায় অভিনব উদযাপন। দেখুন পুরো ভিডিও। পরিচয় গোপন রাখতে এই ভিডিওর কিছুটা অংশ আমরা কালো করে দিতে বাধ্য হয়েছি, ব্ল্যাক স্ট্রিপ দিতে আমরা বাধ্য হয়েছি। অদ্ভুত এই দৃশ্য থেকে হতবাক স্থানীয় বাসিন্দারা। তবে যুবকের বক্তব্য স্পষ্ট, ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকলো না। শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক নির্যাতন সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল। মাত্র 2 বছরে 5-6 বার সালিশি সভা বসেছে। মেয়ের মা এবং মেয়ের দাবি করতেন ছেলে যেন নিজের পরিবারের কারোর সঙ্গেই না চলাফেরা করে। এমন অযৌক্তিক শর্ত না মানতে শুরু হয় অশান্তি। পরবর্তীকালে শাশুড়ির প্রভাবে স্ত্রীর মানসিক হেনস্থা এবং একাধিক সালিশি সভার পর রবিবার রাতে হয় মিউচুয়াল ডিভোর্স। এসব মানা সম্ভব ছিল না, তাই শেষমেশ রবিবার রাতে মিউচুয়াল ডিভোর্স হয়। তারপরেই এই সিদ্ধান্ত। ডিভোর্সকে সেলিব্রেট করা ওই ব্যক্তি কি বলছেন শুনবো। এই যে এত রাতে তুমি দুধ দিয়ে অভিষেক করে ঘরে ঢুকছো, তার কারণ কি? তার কারণ হলো, আমি যুব সমাজকে একটা কথা বলতে চাই, যে কারণে আমি দুধ দিয়ে অভিষেক করে ঘরে ঢুকলাম, যে বিয়ে করার আগে মেয়ে দেখার আগে মেয়ের মাকে দেখে বিয়ে করো, নাহলে হয়তো মানে বেঁচে থাকবা, সংসার হবে, কিন্তু জিন্দা লাশের মতো একটা সংসার হবে। তার থেকে ভালো বিয়ে করার আগে মেয়ের দেখার আগে মেয়ের মাকে দেখে বিয়ে করো। ব্যাস এতটুকুই বলতে চাই। উল্লেখ্য, দিনের পর দিন বেড়েই চলেছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। পারিবারিক অশান্তি কিংবা মানসিক চাপ বর্তমানে পরিসংখ্যায় দেখা যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরেই বিবাহ বিচ্ছেদের হার উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছে। এর আগেও একাধিকবার বিবাহ বিচ্ছেদের পর উদযাপন করতে দেখা গেলেও মুর্শিদাবাদের হরিহর পাড়ার এই যুবকের এই অভিনব উদযাপন দেখে হতবাক সকলে। এই নিয়ে আমাদের কালেক সব্যসাচী ব্যানার্জির রিপোর্ট দেখাবো। হঠাৎই এক যুবককে দুধ দিয়ে স্নান করতে দেখেই হতবাক এলাকার লোকজন। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানা এলাকায়। হরিহরপাড়া থানা এলাকায় সন্ধেবেলাতেই এক যুবক বালতি বালতি দুধ নিজের মাথায় ঢেলেই স্নান করতে লাগে। কি কারণে স্নান করছে সেই দেখার জন্যই ভিড় জমিয়েছে এলাকার প্রচুর মানুষজন। পরবর্তীতে সূত্র মারফত জানতে পারা যায় যে যুবকের মিউচুয়াল ডিভোর্স হয়েছে এবং মিউচুয়াল ডিভোর্স হওয়ার জন্যই সেই মিউচুয়াল ডিভোর্সকে সেলিব্রেট করতে এবং শুদ্ধিকরণের জন্যই সে স্নান করছে দুধ দিয়ে, এমনই বক্তব্য সেই যুবকের। কারণ কি, তার বেশ কয়েক বছর বিয়ে হয়েছে। সেই বিয়ে হওয়ার পর থেকেই প্রতিনিয়তই তার পরিবারে ভালোবাসা থাকলেও একাধিক বিষয় নিয়েই ঝামেলা লেগেই থাকতো এবং এই কারণে একাধিকবার সালিশি সভার সম্মুখীন হতে হয়েছে এই যুবককেই। সালিশি সভাতেও মেলেনি সমাধান। সেই কারণেই সে যায় মিউচুয়াল ডিভোর্সের দিকেই। মিউচুয়াল ডিভোর্স হয়ে যাওয়ার পরেই সেই যুবক তার শাশুড়ি এবং স্ত্রীর কাছ থেকে বেঁচে গিয়েছেন এবং সেই কারণেই সে দুধ ঢেলেই স্নান করে সেলিব্রেট করছে।
হরিহরপাড়া থানা এলাকায় এই দৃশ্য দেখে হতবাক এলাকার মানুষজন। তবে একটা কথা বলাই যেতে পারে যে প্রতিনিয়তই যেভাবে বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটেছে, এই মুহূর্তে সমাজে বিবাহ বিচ্ছেদের ঘটনা একাধিক হারে বেড়ে গিয়েছে। এর কারণ কিছুটা হলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বলেই এলাকার মানুষজন দাবি করছে। তবে এই যে দুধ দিয়ে স্নান করে যে অভিনব একটি বিষয়, এই বিষয়ে মানুষজনের তাক লেগে গিয়েছে যে কি কারণে তিনি দুধ ঢেলে স্নান করছেন। যখন বিষয়টি মানুষজন জানতে পারেন তখন সাধারণ মানুষজনেরও বক্তব্য এটাই যে এখন এই প্রজন্মের ছেলে মেয়েদের মধ্যে এই বিবাহ বিচ্ছেদের ঘটনা একাধিকবার ঘটছে এবং একাধিক বাড়িতেই এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। কোনো জায়গা থেকে বন্ডিংয়ের কোনো সমস্যা হচ্ছেই বা কাউন্সিলিংয়ের সমস্যা হচ্ছে, সেই কারণে এই ধরনের ঘটনা ঘটেই চলেছে। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক। তবে আমরা সূত্র মারফত যেটুকুটা জানতে পেরেছি যে হরিহরপাড়া থানা এলাকার ঘটনা, এই যুবকের মিউচুয়াল ডিভোর্স হওয়ার পরেই এই যুবক এই দুধ নিয়ে স্নান করেই তাক লাগিয়েছে এলাকার মানুষজনকে এবং সেই দৃশ্য দেখার জন্য প্রচুর মানুষজন ভিড় করেছে এলাকায়। তবে জানেন কি, মুর্শিদাবাদে ডিভোর্স সেলিব্রেট করাটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও এই ছবি দেখা গিয়েছে। বাড়ির অমতে প্রেম করে বিয়ে করেছিলেন 3 বছর আগে, আর ডিভোর্সের পর নিজের বাড়ির সামনে বালতি বালতি দুধ ঢেলে স্নান করলেন আরিফুল শেখ। কিন্তু দুধ ঢেলে হঠাৎ এই ঘটনা কেন? আরিফুলের বক্তব্য, ভালোবাসা ছিল কিন্তু সংসার টিকলো না, এবার নিজেকে শুদ্ধ করে নেব, জীবন শুদ্ধ করব। কি বলছে আরিফুল, শুনবো। তার কারণ হচ্ছে তার মা বাবা, ওর মা বাবা আমার সঙ্গে চলতে দেবে না, আর মানে মেন কথা হচ্ছে ভাত খেতে দেবে না আমার। তো এটা আমার কোনো সমস্যা নাই। আজকে ডেটে বিয়ে হয়েছিল 3 বছর আগে। আজকে হচ্ছে জুনের 21 তারিখ, আর 21 তারিখে বিয়ে হয়েছিল, আজ 21 তারিখেই ডিভোর্স হয়েছে। তো আমি মানে বলতে চাইছি যে আমার গা ধোয়ার কারণ হচ্ছে এটাই যে আমি ওই মেয়েকে এতদিন ধরে সংসার করলাম, মেয়ের সঙ্গে মেয়েটা এত মানে জ্বলিয়ে পুড়িয়েছে আমাকে, সেই কারণে আমি মানে গোসল করে বাড়িতে প্রবেশ করলাম। আচ্ছা, দুধ দিয়ে গোসল করে বাড়িতে প্রবেশ করলেন? হ্যাঁ, দুধ দিয়ে গোসল করে আমি বাড়িতে প্রবেশ করলাম, মানে ওই মেয়ের হাত থেকে মুক্তি পেলাম, তাই জন্য আমি মানে গোসল করলাম ওইটা দিয়ে। আচ্ছা, তো আমাদের এই যুব সমাজকে কিছু বলবে তুমি? অবশ্যই, যদি কেউ ভাই প্রেম করো, প্রেম করে আগে জানবে যে কি হচ্ছে, না হলে আমার মতো সমস্যা হতে পারে সবারই। তো আমি তাই বলবো যে প্রেম করে বিয়ে করলে একটু বাড়িতে মানে দেখাশোনা করে বিয়েটা করলে একটু ভালো হয়। প্রেম করে বিয়ে করে এরকমভাবে কেউ করো না বিয়েটা, তাহলে না হলে আমার মতো সবারকে হয়তো জ্বলতে হবে এরকম। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না অন্যান্য খবরের জন্য।